অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ড্রোন কিনবো। নতুন ড্রোন কিনতে গেলে বাজেট একটু বেশি। তাই সিদ্ধান্ত নিলাম একটা সেকেন্ড হ্যান্ড ড্রোন কিনবো। একটা ড্রোন একটা গ্যাজেট না। একটা ক্রিয়েটরের জন্য একটা নতুন চোখ। কিন্তু আজকের মিশনটা সহজ ছিল না। কারণ আমরা যাচ্ছি একটা সেকেন্ড হ্যান্ড ড্রোন কিনতে। সেকেন্ড হ্যান্ড ড্রোন কিনতে অনেক বিষয় মাথায় রাখা লাগে। সো দেখা যাক আমরা আজকে ড্রোনটা কিনতে পারি কিনা। আসসালামু আলাইকুম, আমি ফটোগ্রাফার মামুন। আমার পিছনে আছে সিনেমাটোগ্রাফার সাইদ। সো আমরা দুইজন বের হয়ে পড়লাম সাইদের নানুবাড়ির উদ্দেশ্যে। সাইদের নানুবাড়ি খুলনাতে। আর খুলনাতে যাওয়ার কারণ হচ্ছে আমরা একটা ড্রোন কিনবো। আর সেকেন্ড হ্যান্ড ড্রোন কেনার জন্য আমাদেরকে অনেক কিছু বিষয় মাথায় রাখা লাগে। তো আমরা পৌঁছে আপনাদেরকে বলার চেষ্টা করবো কোন কোন বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে একটা সেকেন্ড হ্যান্ড ড্রোন আপনারা কিনতে পারেন। সাইদের নানুবাড়ি এসে আমরা দেখি এখানে প্রচুর মেঘ করেছে এবং বিকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে সাইদ আর আমি একটু মাঠের দিকে চলে যাই। আর বিকালে বৃষ্টি কমলে আমরা বের হই ড্রোন নেওয়ার উদ্দেশ্যে। আর প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তা দেখলে আপনারা তো বুঝতে পারতেছেন কি পরিমাণ বৃষ্টি এদিকে হয়েছে। অবশেষে পৌঁছে গেলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ড্রোন ভালোভাবে চেক করা। প্রথমে চেক করলাম বডিতে কোনো স্ক্র্যাচ আছে কিনা, মোটর ঠিকভাবে ঘুরছে কিনা, ক্যামেরা গিম্বেল স্মুথ আছে কিনা, ব্যাটারি হেলথ ঠিক আছে কিনা, রিমোট ঠিকভাবে কানেক্ট হচ্ছে কিনা এবং জিপিএস সেন্সর ঠিক আছে কিনা। বাইরে থেকে দেখতে সুন্দর হলেই হবে না, মানুষ হোক কিংবা ড্রোন ভিতরটাও ভালো হওয়া দরকার। সবকিছু চেকিং এর পরে আমাদের ড্রোনটা পছন্দ হয়ে যায়। এখন আসে এটা ফ্লাই করার মুহূর্ত। কারণ বৃষ্টি হচ্ছে জন্য আমরা ফ্লাই করতে পারছিলাম না। আর ফ্লাই করার জন্য আমরা একটা ফাঁকা জায়গা খুঁজতেছিলাম যেখানে আমরা ড্রোনটাকে ভালোভাবে ফ্লাই করতে পারি। এই আশেপাশে বৃষ্টি হওয়ার কারণে আমরা একটা ফাঁকা জায়গায় এসে বসে কিছুক্ষণ গল্প করি। আর আজকে যারা ড্রোনটা সেল করছেন তারা আমাদের খুলনার বড় ভাই ব্রাদার। তো তাদেরকে আমি অনেক আগে থেকেই চিনি, এই জন্য তার ড্রোনটা নেওয়া। তো ফাইনালি বৃষ্টি থেমে যায় এবং আমরা ড্রোনটা ফ্লাই করে দেই আকাশে। আর চেকিং করতে থাকি ফ্লাইয়ের সবকিছু যেটা চেক করার দরকার সেগুলো আমরা চেক করে নিই। সবকিছু চেক করার পরে শুরু হলো সবচেয়ে কঠিন অংশ, বাংলাদেশের ঐতিহ্য দরদাম। তো দরদাম ঠিক করার পরে আলহামদুলিল্লাহ অবশেষে ড্রোনটা এখন আমার অনেক দিনের একটা স্বপ্ন আর সত্যি হলো। এটা আমার সেকেন্ড ড্রোন। তো আমার প্রথম ড্রোনটা আমি সেল করে এই সেকেন্ড ড্রোনটা নিয়ে নেই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।